মাইক্রোসফট অফিসের 2003 কোর্সের আজকের অষ্টমতম ক্লাস। আর আজকের অষ্টমতম ক্লাসে যা আলোচনা করব তা এক নজরে দেখে নিই। আজকের ক্লাসের আলোচনা থাকবে ইনসার্ট মেনুর সাবমেনু, পিকচার, ডায়াগ্রাম এবং হাইপারলিঙ্ক। আজকের ক্লাসটি যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তারা ইনশাআল্লাহ পিকচার, ডায়াগ্রাম এবং হাইপারলিঙ্কের যাবতীয় বিষয়বস্তু বুঝতে পারবেন। এই জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের ডেস্কটপ থেকে প্রথমে স্টার্ট বাটন ক্লিক করে নিতে হবে এবং আমাদের নির্দিষ্ট প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড 2003 সেটি ওপেন করে নিতে হবে। আমি এটি ওপেন করে নিলাম। তো আজকে আমরা প্রথমে যেটি বুঝবো, আমরা প্রথমে ইনসার্ট মেনু থেকে আজকে আমরা শিখব হাইপারলিঙ্ক। আর আজকে আপনাদেরকে আমি হাইপারলিঙ্ক দেখাবো 3 ভাবে করতে পারবেন। ইচ্ছে করলে আপনারা কিবোর্ড থেকে করতে পারবেন, অথবা মাউস থেকে করতে পারবেন, অথবা এখানে সাবমেনু থেকে করতে পারবেন। এই জন্য আপনাদের যেটি করতে হবে, প্রথমেই একটি লাইন লিখে নিতে হবে। যেমন এখানে আমি একটি লাইন, দ্য নোটস প্রেবল ইজ অফ এ 2 ইয়ার্স, আমি একটা লাইন লিখে নিলাম। আপনারাও একটা লাইন লিখে নেবেন। এবং আজকে আমাদের কাজ হলো এখানে নোটস প্রেয়েবল দিয়ে একটি লিঙ্ক স্থাপন করতে হবে। এই জন্য আমরা প্রথমে নোটস প্রেয়েবলটি সিলেক্ট করে নিব আমাদের মাউস দিয়ে। এখন যদি আপনি কিবোর্ড দিয়ে করতেছেন তাহলে যেটি করতে হবে, তাহলে যদি কিবোর্ড দিয়ে যদি আপনি হাইপার লিঙ্ক করতেছেন তাহলে কন্ট্রোল প্রেস করে ক্যাতে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়া বাটনটা আমাদের ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা করে দেখি হয় কিনা। তো আমরা কন্ট্রোল ধরে আমরা কে বাটনে ক্লিক করব। আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে আসলো এবং ডায়ালগ বক্সের উপরে লেখা আছে এখানে হেডিং ইনসার্ট হাইপারলিঙ্ক। আমরা কিন্তু এভাবে করতে পারবো, অথবা যদি মনে হয় এভাবে না আপনি মাউস দিয়ে করবেন, তাহলে আপনার যে মাউসের রাইট বাটন রয়েছে সেই রাইট বাটনে ক্লিক করেন এবং এখানে কিন্তু হাইপার লিঙ্ক লেখা, আপনি ইচ্ছে করলে এইভাবে করতে পারবেন। যদি মনে হয় আমি এইভাবে করব না, আমরা আমাদের মেনু থেকে করব, তাহলে মেনু থেকে করতে পারবেন। তাহলে আপনারা প্রথমে ইনসার্ট মেনু চলে যাবেন এবং এখানে যে সাব মেনু হাইপার লিঙ্ক লেখা ওইখানেও ক্লিক করলে হয়ে যাবে। যাই হোক, আপনি 3 ভাবে কিন্তু এরকম একটি ডায়ালগ বক্স আনতে পারবেন হাইপার লিঙ্কের। তারপর যেটি করতে হবে, এখানে কিন্তু অলরেডি ওয়েব পেজে ক্লিক করা রয়েছে, সেটি ক্লিক করবেন এবং আপনারা ব্রাউজারে ক্লিক করে নেবেন। এবং আপনারা এই লেখাটার মধ্যে আপনি যে লিঙ্কটি স্থাপন করতে চান বা যেটি আপনি ওপেন করতে চান, এখানে ক্লিক করলে সেটি আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি এখানে ওকে দিয়ে দেন। ইনশাআল্লাহ একটি হাইপার লিঙ্ক অলরেডি হয়ে গেল। এখন এই হাইপার লিঙ্কটি কীভাবে হলো বা ওপেন কী করবেন সেটার জন্য আপনার যেটা করতে হবে, আপনি যে আই ব্রিমটা রয়েছে এই আই ব্রিমটা আপনি ওই নোটস প্রেয়েবল লেখাটা উপরে নেন এবং দেখেন লেখা আছে এখানে যে আপনাকে কন্ট্রোল ধরে আপনাকে ক্লিক টু ফলো লিঙ্কে ক্লিক করতে হবে। এই জন্য আপনি কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে নেন এবং আপনি এখন ক্লিক করেন আপনাদের মাউস দিয়ে রাইট বাটনে, লেফট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লোডিং হচ্ছে এবং আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে একটি চলে আসবে। দেখেন এখানে কিন্তু ইনসার্ট মেনু ক্লাস 8 সাব মেনু এরকম একটি আপনাদের সামনে একটি ফাইল চলে আসলো। আপনি এইভাবে কিন্তু যে কোনো ফাইল অথবা যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনাদের এই লেখার ভিতরে আপনি হাইপার লিঙ্ক করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব ইনসার্ট মেনুর সাব মেনু ডায়াগ্রাম নিয়ে। ডায়াগ্রামটা আমরা বিভিন্ন প্রশ্নের মধ্যে প্রয়োজন পড়তে পারে, সো আমাদের এই জন্য ডায়াগ্রামটা অবশ্যই শিখতে হবে। আমাদের প্রথমে যেটি করতে হবে, ইনসার্ট মেনুতে গিয়ে ডায়াগ্রামে ক্লিক করতে হবে। এখানে অনেক প্রকার ডায়াগ্রাম চলে আসলো, প্রায় 6টি। আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করবেন নিজের কাজের সুবিধার্থে। যেমন আমি আমার নিজের কাজের সুবিধার্থে আমি এই ডায়াগ্রামটি সিলেক্ট করে নিলাম এবং ওকে দিলাম এবং আমাদের সামনে কিন্তু একটা ডায়াগ্রাম চলে আসলো। এবার আপনাদের কাজ হলো এই ডায়াগ্রামটা আপনি বিভিন্ন কাজে কাজ করতে পারবেন, স্টাইল পরিবর্তন করতে পারবেন। যেমন আপনি যদি মনে হয় এখানে কিছু লিখতে চান, যে এখানে আমি আই লিখতে চাইছি, এখানে আই লেখা হয়ে গেলে যদি বড় করতে চান ইনশাল্লাহ বড় করতে পারেন। এখানে কিন্তু ফন্ট সাইজ লেখা, ফন্ট সাইজে অনুসারে আপনি লিখতে পারবেন। যদি কালার করতে হয় আপনি এখানে কালারও করতে পারবেন, সমস্যা নেই, নিজের ইচ্ছা মতো কালার করে নেবেন। যদি বোল্ড করতে চান তো বোল্ড করেন, ইটালিক করলে ইটালিক করতে পারবেন। তারপরে আমরা এখান থেকেও আমরা লিখে নিব, এখানে আই ইউ লিখবো, এখানে ইউ, সমস্যা নেই। একইভাবে আপনার নিজেদের ইচ্ছা যেটা মনে আছে সেটা লিখতে পারবেন। ফন্ট সাইজ আবারও আগের মতন বড় করেন, কালার দিয়ে দেন, বোল্ড করে নেন। এখানে লিখবো আমি রানা, কোনো প্রবলেম নেই, আপনারা নিজেরা লিখতে পারবেন, যে কোনো নাম লিখেন। তারপর সেটা আপনি বড় করে নিন,
বড় করে নিতে পারবেন ইচ্ছে করলে। এবং পরবর্তী কাজ হলো যদি আপনাকে ফিল্ড কালার পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে। যদি ফিল্ড কালার পরিবর্তন করতে হয় তাহলে প্রথমে আপনি একটা ক্লিক করে এখানে ডবল ক্লিক করতে পারেন। এবার এখানে অলরেডি ফিল্ড কালার চলে আসলো। এখান থেকে আপনি যে কোনো ফিল্ড কালার সিলেক্ট করে ওকে দিয়ে দিলে ফিল্ড কালার হয়ে যাবে। উপরেরটা কালার সেম একইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। তারপরে তার উপরেটা পরিবর্তন করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এখন প্রশ্ন হলো শুধু যে ফিল্ড কালার পরিবর্তন করবে এমন না, আপনি যদি লাইন কালারটা পরিবর্তন করতে চান করতে পারেন। এই জন্য আপনাকে মাউসটা লাইন কালারের উপরে এনে ডবল ক্লিক করতে হবে। এবার লেখা আছে লাইন, এই লাইনটিকে আপনি লাইন স্টাইলটা পরিবর্তন করতে পারবেন এবং সেটা কালারও দিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো। ওকে দিয়ে দিলে দেখেন একটা কালার হয়ে গেল অলরেডি। আপনি এরকমভাবে প্রত্যেকটা কাজে আপনাদের সমাধান করতে পারেন। একইভাবে আপনি লাইন স্টাইলটা পরিবর্তন করে নেন। তবে এখানে কালার যদি লাগে সেই কালারটা আপনার নিয়ে নিন, কোনো প্রবলেম নেই, ওকে দিলে কালার হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ডায়াগ্রাম, এখানে আমি শুধুমাত্র একটি ডায়াগ্রাম দেখালাম এমন না, আপনার এখানে প্রত্যেকটা ডায়াগ্রাম আপনারা ইচ্ছে করে পরিবর্তন করতে পারবেন, আপনার এনে পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের পরবর্তী যে কাজটি হলো, ডায়াগ্রাম তো আমরা শিখে নিলাম, ডায়াগ্রাম কিভাবে আনতে হবে, ওপেন করতে হবে এবং বিভিন্ন কাজ করতে হবে কিভাবে। এখন আমাদের পরবর্তী যে অপশনটি রয়েছে পিকচার, আমাদের কাছে পিকচার দিকে কাজ করতে হবে। তো আমরা পিকচারে যাওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো বিষয়বস্তু চলে আসলো আমাদের সামনে। এর মধ্যে রয়েছে চার্ট, ওয়ার্ড আর্ট এবং কি ফ্রম ফাইল। আমাদের প্রথম বুঝতে হবে ফ্রম ফাইলটা কি। ফ্রম ফাইলটা হলো যদি আপনাদের এই পেজে যদি কোনো অতিরিক্ত ডকুমেন্ট অথবা কোনো ডাউনলোডকৃত যদি পিকচার আনতে হয় তাহলে যেটা করতে হবে, মনে করেন আমাদের এখানে ডেস্কটপে বিভিন্ন প্রকার পেজ রয়েছে, পিকচার রয়েছে। মনে করেন এখানে এই যে ইট নামে যে একটা পিকচার রয়েছে, সেই পিকচারটা যদি আপনি আনতে চান তাহলে কি করতে হবে, সেই জন্য আপনাদের প্রথমে ইনসার্ট মেনুতে যেতে হবে। তারপর এখানে সাব মেনু পিকচারে যাবেন, তারপর এখানে ফ্রম ফাইলে যাবেন। ফ্রম ফাইলে গিয়ে এখানে কিন্তু ডেস্কটপ লেখা, যেহেতু ওই পিকচারটা আমাদের ডেস্কটপে রয়েছে এই জন্য আপনার ডেস্কটপে ক্লিক করবেন এবং ডেস্কটপে ক্লিক করলে এখানে আমাদের একটা পিকচার, এই পিকচারটা আপনি আনতে পারবেন ইচ্ছে করলে। আমি পিকচারটা ক্লিক করে এখানে আমি ইনসার্টে দিয়ে দিব। দেখেন কিন্তু এখানে পিকচার রেডি হয়ে গেছে। এখন যদি আপনি যদি চান এটাকে বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন এখানে কিন্তু আপনি যদি ইচ্ছে করেন যে বিহাইন্ড টেক্সট করবেন, এই জন্য আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে এবং ওই যে একদিন ক্লাসে বলছিলাম আপনাদের যে ছাগলটা খুঁজে বের করতে হবে, তো ওই ছাগলটার মধ্যে ক্লিক করে আপনি ইচ্ছে করলে বিহাইন্ড টেক্সট করতে পারেন। বিহাইন্ড টেক্সটের সুবিধা হলো যে এই পিকচারটার উপরে আমি আপনি বিভিন্ন লেখা লিখতে পারবেন। যেমন দেখেন আমি কিন্তু এখানে লেখা লিখতে পারতেছি, আপনারাও কিন্তু ইচ্ছে করলে এখানে লেখাটা লিখতে পারবেন। এই হলো বিহাইন্ড টেক্সটের একটা সুবিধা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারে গিয়ে ফ্রম ফাইল থেকে যে কোনো পিকচার আপনারা এখান থেকে আনতে পারবেন আপনাদের ডকুমেন্টের কাজের সুবিধার্থে। এখন পরবর্তী কাজ হলো যে আমাদের পিকচার মেনু পরে কিন্তু এখানে ওয়ার্ড আর্ট লেখা, ওয়ার্ড আর্ট দিয়ে কী করা হয় তো আমরা করে দেখি অর্ডার দিয়ে কী করা যাবে। প্রথমে অর্ডারে ক্লিক করব, এখানে কিন্তু বিভিন্ন প্রকার স্টাইল চলে আসলো, আপনি কোন স্টাইলে লিখতেছেন। যেমন আমার পছন্দ হলো এই স্টাইলটা আমি লিখবো, আমি স্টাইলটা মাউস দিয়ে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে, এখানে ইউ টেক্সট হিয়ার, এখানে আপনি কিছু লিখে নেন। যেমন আমি এখানে আমার নামটা লিখে নিব, যেমন আমার নাম রাজীব, RAJIB, আমি রাজীব খান যদি লিখলাম তাহলে সমস্যা নেই। রাজীব খানটা লিখে আপনি এখানে ওকে দিয়ে দিতে পারবেন, অথবা এখানে যদি আপনার পরিবর্তন করতে হয় সাইজ পরিবর্তন বোল্ড বা ইটালিক তা করতে পারেন নিজের ইচ্ছা মতো। আমার প্রয়োজনে আমি এখানে ওকে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু একটা 3D আমাদের লিখা অলরেডি হয়ে গেলো। ঠিক আছে, আপনি বড় করতে পারেন, ছোটো করতে পারেন, সমস্যা নেই। এখানে ডবল যদি ক্লিক করেও আপনার বিভিন্ন কাজ সমাধান করতে পারেন, তো নিজেদের ইচ্ছা মতো করতে পারবেন। যদি এটা কালার পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যেমন মাউস পয়েন্টার দেখতেছেন যেখানে, এখানে ক্লিক করে নেন। এখান থেকে ইচ্ছা করে আপনি বিভিন্ন প্রকার কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন। এই হলো ওয়ার্ড আর্টের একই সুবিধা। আবার যদি এটাকে বিহাইন্ড টেক্সট করতে হয় তাহলে এখান থেকে বিহাইন্ড টেক্সট করতে পারেন। বিহাইন্ড টেক্সট সুবিধা কিন্তু আমি একটু আগে বলে দিয়েছিলাম, মানে উপরে কিছু লেখা যাবে বিহাইন্ড টেক্সট করলে, মানে লেখার উপরে আর কিছু লেখা। এটা কিন্তু রাজীব খান কিন্তু একটা লেখা, তার উপরে যদি আবার লিখতে হয় তো আমাকে অবশ্যই বিহাইন্ড টেক্সট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা ইনসার্ট মেনুতে কিন্তু আবারও ওয়ার্ড আর্টটা শিখে নিলাম। এখন আমাদের পরবর্তী যে কাজটা হলো চার্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। চার্টটার জন্য আলাদাভাবে একটি ক্লাস দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সময় দিতে পারতেছি না। 120টি ক্লাসের মধ্যে মনে হয় না সব কয়েকটা ক্লাস দেওয়া যাবে। এই জন্য কিন্তু আমি এই ক্লাসটার মধ্যে অল্প সময়ের মাধ্যমে চার্টটা দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথমে চার্টটি ওপেন করে নেই।
ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে কিন্তু অলরেডি চার্টটা চলে আসলো। এখন চার্টটা থেকে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু চার্টে এখানে বিভিন্ন কথা লেখা আছে, এখানে আপনারা এখানে কিছু সংখ্যার লেখা বা এখানে কিছু লেখা আছে, তো এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, খালাগুলো পরিবর্তন করতে পারবেন। এই জন্য এই বক্সটার মধ্যে আপনি যা যা লিখবেন, যেমন যদি আমি বক্সে লিখি এখানে যেন আমি বুক লিখতেছি, বুক, হ্যাঁ, তারপরে এটার মধ্যে যেন আমি এখানে পেন লিখবো। দেখেন যখন আমি এখানে বুক লিখলাম, লেখাটা কিন্তু অলরেডি বুক হয়ে গেল। তারপর এখানে পেন লিখবো, PEN, পেন, ওইখানে কিন্তু পেন হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে কম্পিউটার লিখি, COMPUTER, কম্পিউটার, কিন্তু কম্পিউটার অলরেডি হয়ে যাবে, লক্ষ্য করে দেখেন কিন্তু কম্পিউটার হয়ে গেল। তার মানে আমি আজকে আমরা যে চার্টটা করব, গ্রাফ চার্টটা করব, এই গ্রাফ চার্টের মধ্যে আমরা মূলত যে যে অপশনগুলো আনবো, যেমন বুক, পেন এন্ড কম্পিউটার, এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারেন। যেমন আমি এখানে ফার্স্ট ডে, মানে প্রথম দিন, যেহেতু আমরা এখানে ফার্স্ট ডে মানে প্রথম দিন, তারপরে এখানে সেকেন্ড ডে লিখবো আমরা, তো আমরা লিখে নিই সেকেন্ড ডে। হ্যাঁ, তাহলে আমরা এখানে থার্ড ডে লিখবো, RDDY ডে। আমরা আর প্রয়োজন নেই, আমরা এগুলো কেটে দিতে পারবো ইচ্ছে করলে। আমরা এখানে ডিলেট দিয়ে দিব। দেখেন এখানে তাহলে আমাদের কিন্তু এখানে বিভিন্ন একটা গ্রাফ চার্ট আমাদের সামনে চলে আসলো। আমরা আজকে গ্রাফ চার্টে যা বুঝতে পারলাম, বুক, পেন, কম্পিউটার, মানে দেখেন কিন্তু বুকে একটা কালার লেখা আছে, এই কালারটা মানে এই যে কালারটা এসে কিন্তু আমাদের ফার্স্ট ডে মানে প্রথম দিন আমরা যে কম্পিউটারটা বিক্রি করতে পারছি কয়টি, 20টি। তারপরে আমরা প্রথম দিন মানে পেন, এই যে এটা কিন্তু পেনের, তো আমি পেন বিক্রি করতে পারছি 30টি। আমরা প্রথম দিন কিন্তু কম্পিউটার, এই যে কম্পিউটার, এটা কিন্তু কম্পিউটারের, এই কম্পিউটার বিক্রি করতে পারছি আমরা 45টি। দ্বিতীয় সেম একইভাবে আমরা দ্বিতীয় দিন আমরা বুক বিক্রি করতে পারছি 28টি। তারপরে আমরা এখানে পেন বিক্রি করতে পারতেছি আমরা প্রায় 38টি, এবং আমরা দ্বিতীয় দিন আমরা কম্পিউটার বিক্রি করতে পারতেছি 48টি। ঠিক একইভাবে তৃতীয় দিন আমরা 90টি বুক বিক্রি করছি, এবং আমরা 35টি পেন বিক্রি করছি, এবং আমরা কম্পিউটার বিক্রি করছি 45টি। তো এরকমভাবে কিন্তু আমরা একটা গ্রাফ চার্ট আনতে পারবেন। সেটা যদি ইচ্ছে করে আপনারা সেটাকে বিহাইন্ড টেক্সট করতে পারবেন, প্যাক না আপনাদের নিজেদের ইচ্ছা মতো। এবং প্রশ্ন হলো যদি কালার পরিবর্তন করতেছেন তাহলে কি করবেন, তাহলে আপনার যেটা করতে হবে, সব কয়েকটা আমাদের ডবল ক্লিক অবশ্যই আপনাকে করতে হবে। ডবল ক্লিক করলে কিন্তু আপনি এখানে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু আমি কালারটা পরিবর্তন করতে পারলাম। আপনার ওইখানে ইচ্ছা করলে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন নিজেদের ইচ্ছা মতো, যে কোনো কালার আপনি চয়েস করে ওকে দিলে কালার হয়ে যাবে। যদি আপনি এগুলোকে কালার করতে হয়, আপনি কিন্তু এগুলোকে কালার করতে পারবেন নিজের ইচ্ছা মতন। দেখেন আমি কিন্তু কালার সব কয়টা কিন্তু একসাথে পরিবর্তন করে নিলাম। যদি আপনাকে এই যে বুক যে কালারটা রয়েছে, এই বুক কালারটা পরিবর্তন করতে হবে, আপনি কিন্তু সেই কালারটাও আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা কালার পরিবর্তন করতে পারবেন। এই হলো আমাদের ডায়াগ্রামের সুবিধা। এবং সেটা কি আপনি যদি কাজ শেষ হয় তাহলে সেটাকে বিহাইন্ড টেক্সট করে দেন, কোনো প্যাক নয়, বিহাইন্ড টেক্সট করে এখন এটাকে বিভিন্ন লেখার উপযুক্ত যদি হয় তখন আপনারা যা যা লেখার ইচ্ছা তা আপনারা লিখতে পারবেন, উপরে নিচে যে কোনো স্থানে লিখতে পারবেন। এই হলো আজকে ক্লাসের আমাদের তিনটি বিষয়বস্তু, যে হাইপার লিঙ্ক, এবং এখানে আমাদের যে ডায়াগ্রাম ছিল ডায়াগ্রাম, এবং হচ্ছে পিকচারের। তো পিকচার থেকে আজকে আমরা চার্ট অ্যান্ড অর্ডার এমনকি ফর্ম ফাইলে আলোচনা করলাম। আশা করি বুঝতে পারছেন। এবং আমাদের দ্বিতীয় ক্লাসে আমাদের যা থাকবে, এই ফরম্যাট মেনু থেকে আমাদের বর্ডার অ্যান্ড শেডিং শেখা, এবং বুলেটিং নাম্বারিংটা শেখা, এবং আমরা ড্রপ ক্যাপ নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই অনুরোধ থাকবে। এবং আজকের ক্লাসটি যদি বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটির মধ্যে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।